শিকদার এমডি জাহাঙ্গীর, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে। এরূপে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি? ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে, কোন আয়াত লেখা থাকে, বা আল্লাহ লেখা থাকে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা থাকে, তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো শরীয়ী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই। তবে কোনো কোনো উলামা ইকরাম ওয়ালে এ ধরনের কোরআন আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন। বিশেষ করে সৌদি আরব উলামাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন। তারা মনে করেন যে এতে কোরআনের অপমান হয়, কোরআনের অসম্মান হয় ইত্যাদি। যদিও এর বিপরীতে অন্যান্য উলামা ইকরাম এটাকে সমর্থন করে এবং সেটারও যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে, সেখানে স্ত্রী সহবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না। তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে, একেবারে কাছাকাছি থাকে, স্পর্শ হয়, অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে, তাহলে অবশ্যই সে ব্যাপারে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য। এবং দৃষ্টিকটু কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায়, ওয়ালেট ঠিক কোন পজিশনে আছে, কিভাবে আছে না আছে, এটার উপর নির্ভর করে আসলে। তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে। বিশেষ করে এমন কোনো জায়গায় আসলে কোরআন কারীমের আয়াত ইত্যাদি রাখা উচিতই না, যেখানে আসলে কোরআন কারীমের প্রতি অসম্মান হতে পারে, দৃষ্টিকটু হতে পারে, অসম্মান হতে পারে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা কোরআন কারীমের আয়াত লিখে যেখানে সেখানে ওয়াল ডোয়ার লাগাই দিই, যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে। অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে, অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে, অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে। তো এই জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক, ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি, কিভাবে রাখছি, দৃষ্টিকটু হচ্ছে কিনা, অসম্মান হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার।